জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হওয়ায় ৫ বছর জেল দেওয়া হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। এতে ৫টি অভিযোগের ৪টিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। পর্যবেক্ষণ ট্রাইব্যুনাল বলেন, পরিকল্পিত এবং বিস্তৃত পরিসরে মানবতা বিরোধী অপরাধ হয়েছে ২৪ জুলাই আগস্টে। জানান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সর্বোচ্চ শাস্তির যোগ্য, কিন্তু ঘটনা প্রকাশ করায় কম সাজা হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে সন্তোষ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে শেখ হাসিনার রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন জানান, রায়ে খুশি হতে পারেননি তিনি। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় ১৪০০র মতো ছাত্র জনতাকে হত্যা এবং ২৫,০০০-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ৬ জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে ৬ জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।